नमस्कार बंधुरा संचिता रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी सकले खूब भालो आछेन। प्रचंड ठंडा पड़ेছে আর এই ঠান্ডার মরশুমে সন্ধ্যাবেলায় কিন্তু যদি একটু মোমো হয় আর গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ হয় তাহলে কিন্তু আমাদের সন্ধ্যাটা একদম জমে যাবে। বাড়িতেই খুব সহজে দোকানের মতো করে কিভাবে এই মোমো তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। একটা ভিডিওতে আমি মোমোর স্যুপ, মোমোর চাটনি আর মোমোর 4 রকমের ভাঁজ দেখিয়ে দেব। প্রথমে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি, যেরকম বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, গাজর। প্রথমে আমি বিনসগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। সবজিগুলোকে কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর গাজর আর বাঁধাকপি আমার ফ্রিজে কেটে রাখা ছিল, তবে এগুলোকে আরও ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিতে হবে। আমি আজকে মোমোর স্যুপ, চাটনি আর মোমো সবগুলোই যেহেতু দেখাবো, তো সবজিগুলো কেটে নেওয়ার পরে আমি প্রত্যেকটা সবজিকে দুটো জায়গায় ভাগ করে রাখবো। একটা স্যুপ তৈরির জন্য আর একটা হলো মোমোর ভেতরে যে পুরটা তৈরি করব তার জন্য। বিনসটাকে কেটে নেওয়ার পরে আমি দুটো বাটিতে আলাদা করে রাখলাম। এইবার চপারের মধ্যে আমি গাজরটাকে চপ করে নিচ্ছি। এই ধরনের পুল চপার যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু খুব সহজেই ঝিরিঝিরি করে মোমোর সমস্ত সবজি কেটে নেওয়া যাবে। খুব কম সময় লাগে আর খুব সুন্দর কিন্তু ঝিরিঝিরি করে কাটা যায়। তো আমি গাজরটাকেও দুটো জায়গায় আলাদা করে রাখবো। আর ওই একই চপারের মধ্যে এর বাঁধাকপিগুলোকে আরও ফাইন চপ করে নেব। এই পুল চপারের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই ব্লেডটাকে ঠিকমতো সেট করা। ব্লেডটা যদি ভালো করে সেট করে নেওয়া যায় তাহলে কিন্তু দু একবার ওই ফিতে ধরে টান দিলে সমস্ত সবজি খুব সুন্দর কুচি করে কাটা হয়ে যাবে। এই চপার বাড়িতে একটা অবশ্যই কিনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের অনেক কাজই কিন্তু খুব সহজ হয়ে যাবে। বাঁধাকপিগুলোকেও আমি দু জায়গায় রেখে দিলাম। এইবার অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকামকে আমি কেটে নিচ্ছি। আজকে আমি তৈরি করছি ভেজ মোমো। ভেজ মোমো কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন থাকবে, অর্থাৎ ভেজিটেবল মোমো বললেই হয়, কারণ পেঁয়াজ রসুনটাকে তো পশ্চিমবঙ্গের বাইরে নিরামিষেই ধরে। কোনো রকম চিকেন আমি এখানে ব্যবহার করছি না, শুধুমাত্র কয়েক রকম সবজিই রয়েছে। আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু মোমোর টেস্টটা ঠিক ভালো আসে না, স্যুপটাও খেতে ভালো লাগে না, আর মোমোটাও অত ভালো লাগে না আমার। সেই জন্য আমি পেঁয়াজ রসুন দিয়েই তৈরি করছি। ক্যাপসিকামটাকেও ওই রকম করে কুচি কুচি করে নিয়ে যে বাটিতে পুর তৈরি করব সেই বাটির মধ্যে একটু দিলাম, আর স্যুপের জন্য আলাদা পাত্রে রেখে দিলাম। আর সমস্ত সবজি দেওয়ার পরে লবণ দিয়ে একটু হাত দিয়ে চটকে এটাকে রেস্টে রাখবো। তাহলে এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এইবার আমি তৈরি করে নেব মোমো স্পেশাল চাটনি। এই চাটনিটাও কিন্তু বাড়িতে একদম দোকানের মতো পারফেক্ট তৈরি করা যায়। চাটনিটা তৈরি করার জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি 5টা বড় সাইজের টমেটোকে মাঝখান দিয়ে ফাঁক করে নিলাম। যদি প্রেসার কুকারে করা যায় তাহলে গোটা টমেটো দিলেও হবে। এইবার আমাকে রসুনের কোয়া নিতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এখানে আমি ওই 20-25 কোয়া মতো রসুন নিয়েছি। এইবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। স্বাদ বুঝে শুকনো লঙ্কাটা দিতে হবে, মোটামুটি 6-7টা দিলেই হয়, তবে মোমোর চাটনিটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এই ছুরির সাহায্যে আমি এই শুকনো লঙ্কাগুলো থেকে দানাগুলো ভেতর থেকে বার করে দেব। মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়ে দানাগুলোকে আমি এক জায়গায় জমা করে নিচ্ছি। তারপরে যে কড়াইয়ের মধ্যে আমি চাটনিটা তৈরি করব সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা কুচিও দিতে হবে, তবে আদা কুচিটা আমি প্রথমে না দিয়ে একটু পরে দিয়েছি। চাইলে ধনেপাতাও অল্প দেওয়া যেতে পারে, তবে ধনেপাতা আমি এখানে আর ব্যবহার করব না, কারণ আমি মোমোর পুরের মধ্যে ধনেপাতা দেব, আর স্যুপে তো অবশ্যই থাকবে, সেই জন্য চাটনির মধ্যে আমি আর দিলাম না। এইবার যেহেতু আমি সব রান্না গরম জল দিয়েই করি, আমি ইলেকট্রিক কেটেলে গরম জল করে নিয়েছিলাম। গরম ঠান্ডা যে কোনো জল দিলেই হবে। এই টমেটো, শুকনো লঙ্কা আর রসুনের মধ্যে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ আদা কুচি।
আদা কুচিটা প্রথমে আসলে দিতে ভুলে গেছিলাম, সেই জন্যই পরে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণ খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ আমরা এই চাটনি তৈরির জন্য যে সসগুলো পরে ব্যবহার করব সসের মধ্যে কিন্তু লবণ থাকবে। 10 মিনিট মতো ফুটিয়ে নিলে দেখা যাবে টমেটো লঙ্কা সব কিছুই বেশ সফট হয়ে যাবে, আর টমেটোর গায়ের খোসাগুলোও কিন্তু আলগা হয়ে যাবে। খোসাগুলো ছাড়িয়েও ফেলে দেওয়া যায়, তবে আমি আর ছাড়িয়ে ফেলবো না, মিক্সিতে দিলে পুরোটাই পেস্ট হয়ে যাবে। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে আমি গুলে নিলাম। জল দিয়ে গুলে নেওয়ার পরে আমি ওই মোমোর যে চাটনি তৈরি করছিলাম সেই টমেটোর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। এটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, কারণ মিক্সার গ্রাইন্ডারে গরম জিনিস কিন্তু গ্রাইন্ড করা যায় না। ততক্ষণ ঠান্ডা হোক, ততক্ষণ আমি মোমোর জন্য ডোটা মেখে নেব। আমি শুধুমাত্র ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করব, তবে খুব যেন শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেল, ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টিংয়ে রাখবো। এইবার সবজিগুলো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো বেশ অনেকটা জল রিলিজ করে দেবে। হাত দিয়ে চেপে বা ছাকনাতেও জল রিলিজ করা যায়, তবে এই ধরনের কাপড়ে করে যদি চেপে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত জল খুব ভালো মতো নিংড়ানো যায়। রান্নাঘরে পনির টনির তৈরি করার জন্য এই ধরনের একটা কাপড় আমি রেখে দিই, পরিষ্কার সুতির একটা কাপড়। তো ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে চেপে নিংড়ে নিলাম, জল সমস্তটাই বেরিয়ে গেছে। এইবার আমি ভেতরের পুরটা ফাইনালি রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ফাইনালি চপ করতে হবে, তবে খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, খুব অল্প পরিমাণে, মানে ওই 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার এখানে দেওয়ার কারণ হলো সবজিগুলো সস দেওয়ার ফলে আরও একটু যদি জল রিলিজ করে সেই কর্নফ্লাওয়ারটা জলটা টেনে নেবে। কর্নফ্লাওয়ার বা আটা বা ময়দাও যদি দেওয়া যায় অল্প পরিমাণে তাতেও হবে। এইবার চাটনি তৈরির জন্য টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রাইন্ড করে নিলাম। আমি চাটনিটা রেডি করে নেব। কড়াই গরম করে সাদা তেল গরম করলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। ভালো করে এগুলোকে একটু ভেজে নেব, তবে খুব লাল করে বা পুড়িয়ে কিন্তু ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটা কম রেখে আমরা কিন্তু এগুলোকে একটু ভেজে নেব। প্রত্যেকটাই গলে যাবে, দানা দানা থাকবে না। আর টমেটো, শুকনো লঙ্কা, রসুন, আদা যে পেস্ট করে নিয়েছিলাম সেদ্ধ করে, সেটাকে এর মধ্যে দিয়ে সমান তালে কিন্তু নাড়াচাড়া করব। ভালো মতো এটা শুকিয়ে নেব, তবে নিচে যেন ধরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে। 1 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ মতো, মানে চামচের মাপ করলে ওই 6-7 চামচ মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপ এর মধ্যে দিলে এর কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট স্বাদটা আসবে। দারুণ টেস্টি হয় এইভাবে যদি মোমোর চাটনি তৈরি করা যায়। খুব সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। লবণ তো আগেই দিয়েছি তাই আর দিলাম না। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এইবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে নাড়াচাড়া করব, আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ভিনেগার। ভিনেগার দিলে টেস্টটা আরও ভালো হবে, একটু টকটক ব্যাপারটাও আসবে। আর এটা কিন্তু ফ্রিজে 7-8 দিন স্টোর করেও রেখে দেওয়া যাবে। শীতের মরশুমে যদি বাইরেও রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই মোমোর চাটনির টেস্টটা নষ্ট হবে না। তো এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। আমাদের মোমো চাটনি একদম রেডি।
এইবার আমরা মোমোগুলো তৈরি করব। ময়দাটাকে আরও খানিকক্ষণ ঠেসে মেখে নেব। আর খুব ছোট ছোট সাইজের লুচির যেরকম আমরা লেচি তৈরি করি তার থেকেও অর্ধেক মতো পরিমাণ করে ছোট্ট ছোট্ট করে কিন্তু লেচি কাটবো। এবার হাতের তালুতে এগুলোকে গোল করে শেপ দিয়ে নেব যাতে আমাদের বেলতে সুবিধে হয়। আর মোমোর ভাঁজটা কিন্তু করা ভীষণ সোজা। আমরা সবাই ভাবি মোমো এত রকমের ভাঁজ কী করে করে, একবার যদি দেখে নেন তাহলে বাড়িতে অনায়াসেই কিন্তু মোমোর এই ভাঁজগুলো করে নেওয়া যাবে। এই যে মোমোর পুরটা রেডি করেছিলাম, এর মধ্যে এখন ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা আগে দিলে গন্ধটা অনেকটা কমে যেত, সেই জন্য এই এখনই দিলাম। এইবার লেচিগুলো থেকে আমি লুচির আকারে গড়ে নেব। একদম পাতলা করতে হবে, একটুও যেন মোটা না হয়। যত বেশি পাতলা হবে তত কিন্তু মোমোর টেস্ট ভালো হবে, কারণ মোমোটা যখন আমরা ভাপাবো তখন সবজিগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট এনে দেবে। এইবার মোমোর ভাঁজ করছি, দেখুন এক সাইড থেকে ধরে এইরকম শাড়ির কুচি করার মতো ভাঁজ করে নেব। প্রথমে যে আমি ভাঁজটা দেখাচ্ছি এটা গোল করে সব দিক থেকে টেনে টেনে ভাঁজটা করে নিলাম। তারপরে মুখের কাজটা দলা করে নিয়ে গোল করে আমি ঘুরিয়ে দেব। চাইলে ওপরটা একটু পিঞ্চ করে দেওয়া যায়, তবে দিলাম না, একটু গুটলি মতো করে রাখলাম বাইন্ডিংটার জন্য। এরপরে আমি যে সেকেন্ড মোমোর শেপটা দেখাবো সেটা দেখাচ্ছি আপনাদের। একদম পাতলা করে বেলে নেব, তারপরে পুর দিয়ে দেব। তবে মোমোর যে শেপই করুন না কেন যত পাতলা করে বেলা হবে আর ভেতরে পুরের পরিমাণ কিন্তু আমাদের অনেকটা বেশি দিতে হবে। এটাও তাই, এক সাইড থেকে ধরে সমান তালে কুচি করব। অর্ধেকটা কুচি করে নেওয়ার পরে বাকি অর্ধেকটা কিন্তু কুচি করব না, তার সাথে জোড়া লাগিয়ে দেব। এক সাইড সোজা থাকবে, এক সাইড ভাঁজ দেওয়া থাকবে। অর্ধেকটা ভাঁজ দেওয়া অর্ধেকটা কুচি করে নেওয়ার পরে দুটো মুখ আটকে দেব। যদি মনে হয় মুখগুলো খুলে যাচ্ছে তাহলে হাতে হালকা করে জল নিয়ে মুখের কাছে ধরলেই আটকে যাবে। এইবার যে শেপটা আমি দিচ্ছি এটা দেখুন, এটা কিন্তু আমি সমস্ত সাইড থেকে টেনে টেনে গোল গোল করে শেপটা করছি, যেটা প্রথমে দেখালাম ঠিক সেই রকমই, তবে মুখের জায়গাটা একটু অন্যরকম থাকলো, ওই প্রায় একই। এরপরে আরও একটা প্রসেস দেখাচ্ছি আপনাদের। একইভাবে পুরটা দেওয়ার পরে আমি অর্ধেকটা পরিমাণ এক সাইডে ভাঁজ করব, বাকি অর্ধেকটা কিন্তু ভাঁজ করব, কিন্তু গোল মতো হয়ে যাবে না, দু সাইডে ভাঁজ করা থাকবে। 2 নম্বর প্রসেস যেটা দেখিয়েছিলাম এক সাইড ভাঁজ করা এক সাইড সোজা, এটা তা না, এটা দু সাইডেই ভাঁজ করা বাট মুখটা জয়েন্ট করা থাকবে। নেক্সট যে প্রসেসটা দেখাবো সেটা কিন্তু বাচ্চাদের খুব জনপ্রিয়, মানে আমার বাচ্চারা তো খুব ভালো খায়, আর সেটা তৈরি করাও সবথেকে সোজা। এই যে দেখুন পিঠের মতো করে তৈরি করে দু সাইডটা টেনে জয়েন্ট করে দিলাম, মাঝখানটা একটু গর্তর মতো থাকবে। ব্যাস আমাদের 4 রকমের মোমোর পুর তৈরি করা শেষ। এইবার একবারেই আমরা স্যুপটা তৈরি করে নেব আর মোমোটাও ভাপাবো। সেই জন্য কড়াইয়ের মধ্যে বাটার গরম করে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা করে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। হালকা করে যখন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো ভেজে নেওয়া যাবে তখন সবজিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম, গাজর, বিনস, বাড়িতে যদি মটরশুঁটি থাকে মটরশুঁটিও দেওয়া যাবে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপির টুকরোগুলো, মানে বাঁধাকপিগুলোকে ফাইন চপ করেছিলাম, তার মধ্যে থেকে যে টুকরোগুলো বড় ছিল সেগুলো, চাইলে একদম কুচি করে দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি জল, জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। সবজি থেকে তো জল রিলিজ করবেই, কিন্তু ফুটতে ফুটতে জল কিন্তু কমেই যায়, কারণ মোমোগুলো যখন ভাপানো হয় তখন জল কিন্তু অনেকটাই ভেপার হয়ে বেরিয়ে যায়। দিয়ে দিলাম লবণ। এইবার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম।
আর যে ওই মোমোর চাটনিটা তৈরি করেছিলাম সেখান থেকেই 1 চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে। স্যুপের মধ্যে এই চাটনিটা আর ওই যে পুর তৈরি করেছিলাম সেটা দেওয়ার কারণেও কিন্তু টেস্টটা অসাধারণ হবে। ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলে। 1 চামচ কর্নফ্লাওয়ারকে আমি 1 কাপ জলে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তবে সবজিগুলো যখন ফুটে যাবে তারপরে দিতে হবে। এইবার এই কড়াইয়ের মধ্যে আমার এই ফুটো করা যে থালাটা যার মধ্যে আমি শাক টাক ধুয়ে থাকি সেইটা একদম মাপে মাপে সেট হয়। সবার বাড়িতে এরকম একটা বাসন থাকে। এর ওপরে আমি মোমোগুলোকে সাজিয়ে দিলাম। তেল ব্রাশ করে নিয়ে অবশ্যই দিতে হবে। আর মোমোগুলো এমনভাবে দেবো একটার সাথে একটা যেন গায়ে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট মতো আমি এটাকে ভাপাতে দেব। দেখুন মোমোর কালারগুলো একটু ডার্ক হয়েছে, তার কারণ হচ্ছে ওই যে আমি সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেইখান থেকে যে ভেপারটা বেরিয়েছে তার কারণেই কিন্তু মোমোগুলো একটু লালচে টাইপের হয়েছে। যদি ফ্রেশ জল দিয়ে শুধুমাত্র জল দিয়ে ভেপার দিতাম তাহলে কিন্তু মোমোর কালারগুলো দোকানের মতো সাদা হতো। তবে এইভাবে স্যুপ আর মোমো একবারে আমার রেডি হয়ে গেল। এই যে স্যুপের ভেপারে মোমোটা সেদ্ধ হলো, এতে করে কিন্তু মোমোর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই স্যুপের মধ্যে। আমাদের স্যুপও রেডি, মোমো রেডি, চাটনিও রেডি। তো আমি এই শীতের সন্ধ্যায় গরম গরম এটা পরিবেশন করব। অসাধারণ হয়েছে খেতে। আপনারা সবাই বাড়িতে বানাবেন, জানাবেন কেমন লাগলো। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমিও অনেক বেশি উৎসাহ পেয়ে আরও অনেক নতুন নতুন রেসিপি আপলোড করতে থাকব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।